আজকের ভিডিওটা শুরু করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে। আমার আজকের গন্তব্য হচ্ছে ফরিদপুর। এই ভিডিওর মাধ্যমে আমি মূলত আপনাদের দেখানোর চেষ্টা করব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বা উত্তরা থেকে আমি কিভাবে যাচ্ছি ফরিদপুরে। আমার এখনকার গন্তব্য হচ্ছে ফার্মগেট, আর আমি উত্তরা থেকে যাব ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। ফার্মগেট থেকে মেট্রোতে করে আমরা চলে যাব গুলিস্তান থেকে তারপরে আমরা রওনা দিব মৈনটঘাটের উদ্দেশ্যে, যেটা হচ্ছে ঢাকার দোহারে অবস্থিত। ওখান থেকে নদীপথে আমরা চলে যাব ফরিদপুর। আর এই সব কিছুই আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। আমি এই মুহূর্তে যে বাসটাতে উঠেছি এই বাসটার নাম হচ্ছে VIP 27। এটা যাবে মূলত ধানমন্ডি হয়ে নিউ মার্কেটের দিকে। আর আমি নেমে যাব ফার্মগেট। যেমনটা আগেও বললাম, এই বাসটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাবে। উত্তরা থেকে আমরা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ফার্মগেটে পৌঁছে যেতে পারবো। এটাই হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার সুবিধা। দেখেই হয়তো বুঝতে পারছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি ফার্মগেট মেট্রো স্টেশন। উত্তরা থেকে বা আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে ফার্মগেট পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছিল প্রায় 15 মিনিটের মতো। যেমনটা আমি বলেছিলাম, এটাই হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার একটা বড় সুবিধা, যেখানে আমরা উত্তরা থেকে ফার্মগেট চলে আসতে পারি মাত্র 10 থেকে 15 মিনিট কিংবা 20 মিনিটের মধ্যেই। আর ভাড়া রাখে 40 টাকা। যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 টাকা। যাই হোক, আমার এখনকার গন্তব্য হচ্ছে ফার্মগেট থেকে সচিবালয়। আর সচিবালয় থেকে আপনারা হয়তো জানেন একেবারেই হাঁটা পথের দূরত্ব হচ্ছে গুলিস্তান থেকে মূলত আমি যাব হচ্ছে মৈনটঘাট, যেটা হচ্ছে দোহারে অবস্থিত। দেখেই হয়তো বুঝতে পারছেন আমি এই মুহূর্তে চলে এসেছি গুলিস্তানে। আর রাস্তার ঠিক মাঝখানেই আপনারা দেখতে পাচ্ছেন গোলাপসার মাজার। আমি এই মুহূর্তে গোলাপসার মাজারের ঠিক সামনে থেকে দোহারে যাওয়ার জন্য বাসে উঠব। আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের ঢাকা জেলা সর্বমোট 5টা উপজেলা নিয়ে গঠিত। তার মধ্যে অন্যতম একটি উপজেলা হচ্ছে দোহার উপজেলা, যেটা পদ্মা নদীর তীরে অবস্থিত। এখান থেকে মূলত মৈনট পরিবহন এই বাসটাতে করেই আমাদেরকে যেতে হবে দোহারে। আর সময় লাগবে 1 থেকে প্রায় 1.5 ঘন্টার মতো। মৈনট পরিবহনের ভাড়া রাখে 100 টাকা। আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই বাসটার নামই হচ্ছে মৈনট পরিবহন। আর আমি এই বাসে করেই আজকে যাব দোহারের মৈনট ঘাটে, বলা চলে পদ্মা নদীর পাড়ে ঘোরার জন্য। একই সাথে আমি ওখান থেকে ফরিদপুরে ঘুরতে যাব। এটা আমার প্রথমবার ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা। আমি এই মুহূর্তে বাসে উঠে বসলাম, আর বাসের প্রথম দিকে সিট না পাওয়াতে পিছনের দিকে এসে বসতে হলো। দেখেই হয়তো বুঝতে পারছেন রাজধানী ঢাকার গুলিস্তান থেকে আমাদের বাস এই মুহূর্তে ছুটে চলেছে দোহারের মৈনটঘাটের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কেরানীগঞ্জ উপজেলায়। এই বাজারটার নাম হচ্ছে রোহিতপুর বাজার। এটা এখানকার খুবই জনপ্রিয় একটা বাজার। রোহিতপুর মূলত জনপ্রিয় হচ্ছে রোহিতপুরি লুঙ্গির জন্য। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন রোহিতপুরি লুঙ্গি। মূলত এই এরিয়াতেই একসময় লুঙ্গি তৈরি করা হতো বলেই এই লুঙ্গিগুলোর নাম হয়েছিল রোহিতপুরি লুঙ্গি। আর কেরানীগঞ্জ আমাদের ঢাকা জেলাতেই অবস্থিত। আমি যেমনটা আপনাদেরকে আগেও বলেছিলাম, ঢাকায় সর্বমোট 5টি উপজেলা রয়েছে। তার মধ্যে অন্যতম একটি উপজেলা দোহার। এছাড়াও রয়েছে নবাবগঞ্জ উপজেলা, কেরানীগঞ্জ উপজেলা, ধামরাই ও সাভার উপজেলা।
আমার আজকের গন্তব্য হচ্ছে দোহার উপজেলা। মূলত আমি ঘুরতে যাচ্ছি দোহারের মৈনট ঘাটে। দেখেই হয়তো বুঝতে পারছেন ইতিমধ্যেই আমি এসে পৌঁছে গিয়েছি পদ্মা নদীর তীরে। প্রথমবারের মতো পদ্মা নদীকে এত কাছ থেকে দেখছি। এর আগে কখনোই পদ্মা নদী দেখার সৌভাগ্য হয়নি। এখানে আসার পরে খুবই ভালো লাগছে। এখন যেহেতু দুপুর, যার জন্য মানুষের আনাগোনা এখানে অনেক কম, তবে বিকেলে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। এখানে আসার পরেই জানতে পারলাম নদীর ঠিক অপর পাশে হচ্ছে ফরিদপুর। আসসালামু আলাইকুম। আমি ইশাক ইমরান। আর এই মুহূর্তে অবস্থান করছি দোহারের মৌলিক ঘাটে। এখান থেকে এখন যাব হচ্ছে ফরিদপুরের চর ভদ্রাসন। যাব হচ্ছে লঞ্চ দিয়ে। তো এখান থেকে লঞ্চ ভাড়া রাখে হচ্ছে 70 টাকা। আপনারা চাইলে স্পিড বোটও যেতে পারেন। স্পিড বোটে ভাড়া পড়বে হচ্ছে 150 টাকা জন প্রতি। তা আমি প্রথমে যাব হচ্ছে লঞ্চ দিয়ে, আর আসার সময় স্পিড বোটে আসবো। আর এই জায়গাটা আসলে খুবই সুন্দর। পদ্মার পাড়ে আসলে খুবই ভালো লাগবে আপনাদের। আর আমাদের পদ্মা নদীর অবস্থা দেখেন। পদ্মা নদীর পাড়ে আসলে আসলেই সত্যি কথা বলতে খুবই ভালো লাগবে। যে কারোরই আসলে মন একেবারে ফ্রেশ হয়ে যাবে এই জায়গাটাতে আসার পরে। যেমনটা বললাম, নদীর এই পাশটা হচ্ছে ঢাকার দোহার উপজেলা, আর ঠিক তার অপর পাশটা হচ্ছে ফরিদপুরের চরভদ্রাশ্বর উপজেলা। এখানে আসার পরেই আমি জানতে পারলাম যে নদীর ঠিক অপর পাশ হচ্ছে ফরিদপুর, আর এখান থেকে ফরিদপুর যেতে সময় লাগে প্রায় 30 মিনিটের মতো। আমি এই মুহূর্তে লঞ্চ ঘাটে চলে আসছি, যেমনটা বলছিলাম। একটু আপনাদেরকে একটু দেখাই। পিছনে দেখতে পাচ্ছেন লঞ্চ। এখন লঞ্চ উঠবো। আমার প্রথমবার লঞ্চ ভ্রমণ। সত্যি কথা বলতে আমি এর আগে কখনোই লঞ্চে উঠিনি, ফার্স্ট টাইম। সো আমি অনেক বেশি এক্সাইটেড। আর আমি এখন এখান থেকে যাব হচ্ছে ফরিদপুরের চরভদ্রারপুর। আপনারা তো যেমনটা আগেও বললাম যে আমাদের ঢাকাতে টোটাল 5টা উপজেলা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে দোয়ার উপজেলা। মৈনট ঘাট কিন্তু দোয়ার উপজেলাতে অবস্থিত। এখানে নিচেও মানে বসার জন্য সিট রয়েছে। তো অনেকেই নিচেও বসতেছি। আমি বসবো হচ্ছে উপরে। আমি উপরের দিকে যাচ্ছি। দোহারের মৈনট ঘাট থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে ফরিদপুর জেলা। আমাদের ঢাকা বিভাগে সর্বমোট 13টি জেলা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে ফরিদপুর জেলা। দোহারের মৈনট ঘাট থেকে ফরিদপুর পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। আমরা পদ্মা নদীর উপর দিয়ে এই লঞ্চটাতে করেই যাব। এটা আমার প্রথমবারের মতো যেমন লঞ্চ ভ্রমণ, একই সাথে হচ্ছে প্রথমবারের মতো আমি কিন্তু ফরিদপুর যাচ্ছি। এখানে লঞ্চ ছাড়তে একটু সময় লাগছে, কারণ লঞ্চে যাত্রী এই মুহূর্তে অনেক কম। দুপুরের দিকে খুব একটা যাত্রী থাকে না, যার জন্য এই লঞ্চটা ভর্তি হতে সময় নিচ্ছে। আর লঞ্চ ভর্তি না হওয়া পর্যন্ত ওনারা এখান থেকে লঞ্চ ছাড়বে না। ইতিমধ্যেই জেটি থেকে ঘোষণা দেওয়া হলো লঞ্চটি ছেড়ে দেওয়ার জন্য। যদিও এখনও অনেক জায়গা এখানে খালি রয়েছে, তারপরেও কিন্তু আমাদের লঞ্চটি এই মুহূর্তে ছেড়ে দিয়েছে। ঢাকা থেকে আমাদের এবারের গন্তব্য হচ্ছে ফরিদপুর। বলা চলে ঢাকাকে বিদায় জানিয়ে আমরা রওনা দিয়েছি ফরিদপুরের দিকে। এখান থেকে যেমনটা বললাম, আমাদের ফরিদপুরে যেতে সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। আর লঞ্চে করে যদি আপনারা ফরিদপুর যান, সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 70 টাকা। সো খুব একটা বেশি যে তা কিন্তু না। আর আমরা এখন পদ্মা নদীর উপর দিয়ে রওনা দিয়েছি ফরিদপুরের দিকে। পদ্মা নদীর বুক ছেড়ে আমাদের লঞ্চটি এই মুহূর্তে ছুটে চলেছে ফরিদপুরের দিকে। এই পথ দিয়ে যখন যাচ্ছি, বারবার শুধু কবি জীবনানন্দের কথা মনে পড়ছে। কবি জীবনানন্দ তার কবিতায় বলেছিলেন,
আমি বাংলার রূপ দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না। কথাটির সার্থকতা হয়তো এখানেই, যখনই আপনি নদীপথে ভ্রমণ করবেন আমাদের দেশই কিন্তু সেরা। আমাদের দেশকেই বলা হয় নদীমাতৃক দেশ। আমাদের এই সোনার দেশে শুধুমাত্র সোনার মানুষ নেই, আর বাকি সব কিছু দিয়েই কিন্তু সৃষ্টিকর্তা সাজিয়েছে। যাই হোক, আমরা এখন পদ্মা নদীর উপর দিয়েই যাচ্ছি, যেমনটা আমি আপনাদেরকে আগেও বললাম। আর এখানে এত সুন্দর একটা মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে, যেটা আপনার ক্লান্তিকে কিছুটা হলেও দূর করবে। আমাদের হয়তো আর 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। এখানে আসার পরে দেখতে পেলাম নদীর বুকে চর জেগেছে। আমি এই মুহূর্তে খুবই এক্সাইটেড। কারণ হচ্ছে আমি প্রথমবারের মতো কিন্তু আমাদের পদ্মা নদীর উপর দিয়ে যাচ্ছি, আর যাচ্ছি হচ্ছে ফরিদপুরে। তো পদ্মা নদীর উপর দিয়ে যাওয়ার যে একটা আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই মুহূর্তে আমার কাছে খুবই ভালো লাগছে। আর ছোট ছোট নৌকাগুলাকে দেখতেছি, ওনারা কিন্তু নৌকা নিয়ে কিন্তু মাছ ধরতেছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি কিভাবে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে ফরিদপুরে। আমি আজকে খুব সকালেই রওনা দিয়েছিলাম ঢাকার উত্তরা থেকে বা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে দোহারের মৈনট ঘাটের উদ্দেশ্যে। আমার পরিকল্পনাই ছিল না ফরিদপুরে যাওয়া, কিন্তু মৈনট ঘাটে এসে জানতে পারলাম এখান থেকে খুব কাছেই হচ্ছে ফরিদপুর। পদ্মা নদীর উপর দিয়ে এভাবে লঞ্চে করে ভ্রমণ করা, এর মজাই কিন্তু অন্যরকম। আমরা এই মুহূর্তে কিন্তু পদ্মা নদীর একেবারে বলা চলে মাঝামাঝি অবস্থায় রয়েছি। আর নদীর অনেক জায়গাতেই কিন্তু অনেক চর উঠেছে, যার জন্য আমাদের নৌকা, আমরা যে লঞ্চে যাচ্ছি আমাদের লঞ্চটা কিন্তু মাঝে মাঝে স্লো করছে, আবার মাঝে মাঝে অনেক জোরে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে এমনটাই বলা হয়েছিল। তা আমি এই মুহূর্তে মৈনট ঘাট থেকে রওনা দিয়েছি ফরিদপুরের উদ্দেশ্যে। আর ফরিদপুরের নদীর ওপাশে গিয়ে, বিশেষ করে ফরিদপুরের চর ভদ্রারপুরের আশপাশের যে দৃশ্যগুলো রয়েছে, আমি চেষ্টা করবো দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। আর এই মুহূর্তে আসি হচ্ছে পদ্মা নদীর উপরে। মূলত আমার এখনকার গন্তব্য হচ্ছে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা। আমি চেষ্টা করব আপনাদেরকে চর ভদ্রাসন উপজেলার কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য, বিশেষ করে চর ভদ্রাসন বাজার। এটা একেবারেই অপরিকল্পিতভাবে আমার ভ্রমণ বলা চলে। আমি এসেছি মৈনট ঘাট ঘোরার জন্য, আর যখনই জানতে পারলাম এখান থেকে খুব কাছেই ফরিদপুর, আর লোভ সামলাতে পারলাম না। এখান থেকেই রওনা দিয়ে দিলাম ফরিদপুরের চর ভদ্রাসনের উদ্দেশ্যে। আমাদেরকে বলা হয়েছিল প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু বিভিন্ন জায়গায় চর হওয়ার কারণে আমাদের লঞ্চটি এই মুহূর্তে খুবই ধীর গতিতে যাচ্ছে। আমাদের এখন হয়তো প্রায় 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। দেখতে দেখতে আমরা অলমোস্ট প্রায় কাছাকাছি চলে আসছি। আর যেটা বলছিলাম যে পদ্মা নদীর উপর দিয়ে আসলে এভাবে লঞ্চে করে যাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আর এখানে এই মুহূর্তে কিন্তু চানাচুর বিক্রি করা হচ্ছে লঞ্চের ভিতরেই। মানে হয়তো অনেক ছোট ছোট বাচ্চাকেও দেখতে পাচ্ছেন, ওরা সবাই আসলে চানাচুর খাচ্ছে এই মুহূর্তে। আমাদের আর অলমোস্ট হয়তো 5 মিনিটের মতো সময় লাগবে। 5 মিনিট পরে আমরা কিন্তু পৌঁছে যাবো হচ্ছে ফরিদপুরে। দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা। এরই মধ্য দিয়ে প্রথমবারের মতো আমি ভ্রমণ করলাম আমাদের পদ্মা নদী, একই সাথে হচ্ছে লঞ্চ। এর আগে কখনোই যেমন আমি পদ্মা নদীকে খুব কাছ থেকে দেখিনি, একই সাথে লঞ্চেও ওঠার সৌভাগ্য হয়নি। বলা চলে এটাই প্রথমবার আমার লঞ্চ ভ্রমণ ছিল। সব মিলিয়ে এই ভ্রমণটা বা এই জার্নিটা কিন্তু আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। এখন আমাদের লঞ্চ থেকে নামার পালা। আর এখান পর্যন্ত আসতে, বিশেষ করে দোহারের মৈনট ঘাট থেকে ফরিদপুরের চর ভদ্রাসন পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছিল প্রায় 45 থেকে 50 মিনিটের মতো। এই সময়টা লাগার কারণ হচ্ছে নদীতে বিভিন্ন জায়গায় চর উঠেছে
এর জন্য আমাদের লঞ্চটি অনেক স্লো এসেছিল। যাই হোক, এখন আমাদের লঞ্চটি জেটিতে ভিড়তেছে আর আমরা এখন নিচের দিকে যাব। দেখেই হয়তো বুঝতে পারছেন একে একে মানুষগুলো এখন লঞ্চ থেকে নামছে। এখন হয়তো তাদের ঘরে ফেরার সময় হয়েছে, বলা চলে ঘরের মানুষ ঘরে ফিরে যাবে। কেউ এসেছে তাদের আত্মীয়র বাড়ি ঘোরার জন্য, কিন্তু আমি ভবঘুরে, আমার এখানে থাকার বা যাওয়ার কোনো মানুষ নেই, জায়গা নেই, যার জন্য কিছু সময় ঘুরে আমি আবার চলে যাব দোহারের মৈনট ঘাটে। অবশেষে আমি এসে পৌঁছে গেলাম হচ্ছে ফরিদপুরের গোপালপুর ঘাট বলে এটাকে, কিন্তু এটা পড়ছে হচ্ছে মূলত চর ভদ্রাশ্বরী উপজেলা, আর জেলা হচ্ছে ফরিদপুর। আমি আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ঢাকার দোহার থেকে আমি কিভাবে আসি হচ্ছে ফরিদপুরে। তো মূলত আমরা উঠেছিলাম হচ্ছে মৈনট ঘাট থেকে, আর এখানে এসে আমরা এখন নামলাম। আমি এখন আশেপাশে কিছু বিষয় আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চর ভদ্রাশ্বর উপজেলার আমরা যেই জায়গাতে নেমেছিলাম এই জায়গাটাকে বলা হয় গোপালপুর ঘাট। এখান থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে চর ভদ্রাশ্বর বাজার ঘুরতে যাওয়া। যেমনটা আগেও বললাম, আমি আজকে হচ্ছি ভবঘুরে, আমি শুধুমাত্র এখানে ঘোরার জন্য এসেছি। এখানে আমার থাকার বা যাওয়ার কোনো জায়গা নেই, যার জন্য আমি কিছু সময় বাজারটা ঘুরে দেখব। ঘুরে দেখে আমি আবার চলে যাব দোহারের মৈনট ঘাটে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার।